আমার প্রজেক্ট যেগুলো আছে শেষ করে তারপর ওভারঅল তো আমরা মার্কেটের প্লেসে কাজ করবো আর প্র্যাকটিস করতে থাকবো প্রজেক্ট বেশ ভালো মতো। হ্যাঁ আচ্ছা ওপেন করি আমরা সফটওয়্যারটা একটা ডকুমেন্ট নিয়ে যে কোনো তাহলে এটা কি করবো আমরা এই যে আমার এটা তো আমার আর্টবোর্ড ঠিক না আর্টবোর্ড আমরা যদি ইন্টারফেসের মনে করেন এই যে কালার চেঞ্জ করতে পারি আমরা কিন্তু যে লেখা রাখেন এটা লেখা রাখতে পারেন এই যে ফাইলে যে এডিটে যাব ওয়ার্কার এরিয়া এই বাইরেটা কি ওয়ার্কিং এরিয়া বলে না লেখেন খাতা লেখেন ওয়ার্কিং এরিয়ার কালার পরিবর্তন এখানে এডিটে যাব প্রিফারেন্সে যাব ইউজার ইন্টারফেস কোথায় ইউজার ইন্টারফেস করবে গেল কোথায় এই যে ইউজার ইন্টারফেস যাব এই যে এখান থেকে ইচ্ছা করে দেখা যাচ্ছে আপনার এই যে ওয়ার্কিং এর কালার ভালো লাগতেছে না আমি অবশ্যই এইভাবে কালার রাখতে আমার ভালো লাগে এই যে এগুলো এই যে হোয়াইট দিয়ে কাজ করতে পারেন এইভাবে হ্যাঁ এইভাবে রেখে ইচ্ছা করলে কাজ করতে পারেন এই যে বর্ডারটা দেখাচ্ছে এটা হচ্ছে কি আর্টবোর্ড আর বাহিরটা কি ওয়ার্কিং এরিয়া ঠিক আছে দেখা যাচ্ছে ওয়ার্কিং স্পেসে আমরা অনেক কিছু রাখতে পারি হয়তো আমি কিভাবে এই করব আরেকবার একটু দেখায় দেন স্যার ওয়ার্কিং এ লেখেন ওয়ার্কিং এরিয়ার কালার পরিবর্তনের জন্য প্রিফারেন্সে যাব জন্য জি স্যার এডিটে যাব প্রিফারেন্সে যাব ইউজার ইন্টারফেস এডিটে প্রিফারেন্সে ইউজার ইন্টারফেস এই যে ইউজার ইন্টারফেস ঠিক আছে জি স্যার এই যে এগুলো দিলে কালারগুলো এটা হচ্ছে ম্যাচ কালার দিলে এক মিনিট আগে যেটা ছিল ডিফল্ট ভাবে ডিফল্ট সেটিং কোটা যাই হোক আগে সময় আমার এটা আমি স্বাচ্ছন্দ্য এইভাবে করি আর যদি প্রয়োজন মনে করি যে ম্যাচ ইউজার ইন্টারফেস ব্রাইটনেস অথবা এই যে হোয়াইট অনেকে এইভাবে রেখে কাজ করে আপনার ইচ্ছা করলে এইভাবে রেখে কাজ করতে পারেন ঠিক আছে অনেকে এইভাবে রেখে কাজ করে এটা হচ্ছে আর্টবোর্ড ঠিক না বাইরেটা কি ওয়ার্কিং এরিয়া না বুঝতে পেরেছেন ওকে জি স্যার আমার এইভাবে ভালো লাগে না আর কি কিন্তু অনেকে এইভাবে কাজ করে আর কি আমারটা ওইভাবেই ভালো লাগে যা যেটা পছন্দ বুঝতে পারছেন আপনার ইচ্ছা করলে এইভাবে কাজ করতে পারেন অনেকে কি ম্যাক্সিমাম মানুষ এইভাবে করে তাহলে কি প্রথমে গেলে ওয়ার্কিং ইলেকশন না ওয়ার্কিং এরিয়ার কালার পরিবর্তনের জন্য নতুন টপিক আছে ঠিক না এটা পারলেনি জি স্যার তারপর কন্ট্রোল গ্রুপিং করা হয়েছে লক করা হয়েছে হাইড করা হয়েছে ঠিক না এগুলো বোঝানো হয়েছে ঠিক না রিপিট কমান্ড আলোচনা হয়েছে না জি স্যার রিপিট কমান্ড আলোচনা হয়েছে কন্ট্রোল ডি হ্যাঁ কন্ট্রোল ডি এবার নতুন টপিক লেখেন এভারেজ লেখেন নতুন টপিক প্রথমে একটা ওয়ার্কিং এর কালার পরিবর্তনের জন্য ওটা লেখলেন নতুন আরেকটা নতুন টপিক লেখেন এভারেজ লেখেন এবার এভারেজ জি স্যার এভারেজ এভারেজে এভারেজটা হচ্ছে যে এখানে এই যে মনে করেন আমি তো অন্য কালার নিয়ে নিই এখানে কারণ হোয়াটসঅ্যাপে আমার একটা ইয়া দিতে হবে ওটা মানে দেওয়া হয় নাই দেওয়া কি হয়েছে
এই মাসে বোধহয় কোনো সরকারি ছুটি নেই, ঠিক না? এই মাসে সরকারি ছুটি আছে এই মাসে কোনো? না না স্যার আর নেই। সামনের মাসে আছে মনে হয়, সামনের মাসে সরকারি ছুটি। সরকারি ছুটি থাকলে মাঝে মাঝে ভালোই লাগে, জি স্যার। ঠিক না? এটা নিলাম, এভারেজ দিই। মনে করেন যে এই যে একটা রেক্টেঙ্গেল নিলাম, মনে করেন এখানে আমি রাইট বাটন ক্লিক করে এভারেজ কাজ হচ্ছে একাধিক অ্যাঙ্কার পয়েন্টকে এটা লিখে রাখতে পারেন ইচ্ছা করলে। এভারেজের কাজ হচ্ছে একাধিক অ্যাঙ্কার পয়েন্টকে একটি অ্যাঙ্কার পয়েন্ট তৈরি করা, ঠিক আছে? লেখেন, তারপর লেখেন, এটা লেখলে আমার মনে হয় ভালো হবে, মন থাকবে জিনিসটা। লেখেন এটা, হ্যাঁ, তারপর দেখাচ্ছে কিভাবে এভারেজ করবেন। লিখতেছেন? স্যার আবার বলেন। হ্যাঁ, একাধিক হ্যাঁ, এভারেজের একাধিক anchor point-এ একটি অ্যাঙ্কার পয়েন্ট তৈরি করা, একাধিক অ্যাঙ্কার পয়েন্টকে একটি অ্যাঙ্কার পয়েন্ট তৈরি করা, এটা হচ্ছে এভারেজের কাজ। জি স্যার লিখছি। হ্যাঁ, এই যে মনে করেন একটা অবজেক্ট নিলাম আমি, এখানে রাইট বাটন ক্লিক করি, এভারেজে যাই। রাইট বাটন ক্লিক করলে এই যে এভারেজ আছে এখানে, হ্যাঁ, ওকে। দেখেন আমি যদি হরিজন্টাল দেই, হরিজন্টাল এখানে এই যে দিব, দেখেন এই দেখেন এই যে হরিজন্টাল লাইনগুলো একটা অ্যাঙ্কার পয়েন্ট হয়ে গেছে, বুঝতে পারছেন? এই যে হরিজন্টাল দিলাম, ক্লিক করলাম, দেখছেন? মনে করেন এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট, এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট হয়ে গেছে না, আছে না? আবার এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট, এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট আছে না, নাকি নাই? আছে। কথার উত্তর দেন, কথার উত্তর না দিলে আমি পরবর্তী আলোচনা করবো না, কথার উত্তর দেন। জি স্যার। এখানে কি একটা অ্যাঙ্কার পয়েন্ট আর এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট আছে না, নাকি নাই? হ্যাঁ স্যার। এখানে একটা অ্যাঙ্কার আচ্ছা। পয়েন্ট আর এখানে কি একটা অ্যাঙ্কার পয়েন্ট, ঠিক না? জি। রাইট বাটন ক্লিক করবো, এভারেজ। এইটার এটা মিলে এক হয়ে যাবে, এইটার এটা মিলে এক হয়ে যাবে। হরিজন্টাল। বোধ দিছি আমি, ওরা বহুত দিচ্ছেন এবার। বোধ দিছি তো, বোধটা দেখাইতেছি আমি। সবগুলো এক হয়ে যাচ্ছে। এই যে হরিজন্টালি, এটা এটা এক, এটা এটা এক, হরিজন্টালি, ঠিক আছে? যদি থাকে এক হয়ে যাবে। এবার আমি রাইট বাটন ক্লিক করে এভারেজ দিয়ে যদি ভার্টিক্যাল দেই, দেখেন যদি ভার্টিক্যাল দেই, দেখেন এই যে এইভাবে হবে, ভার্টিক্যাল এক হয়ে যাবে, বুঝতে পারছেন? জি স্যার। আবার যদি বোধ দিই, বোধ দিয়ে হরাইজন্টাল ভার্টিক্যাল দুইটা হয়ে একটা বিন্দুর মতো হয়ে যাবে, একটা হয়ে যাবে। বিন্দুর মতো হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারছেন? এটা তো কাজে লাগে না? এবার মনে করেন আমি ইয়া করি, ডাইরেক্ট সিলেকশন টুল নিই, এই দুইটা সিলেকশন করি, ওকে? জি। রাইট বাটন ক্লিক করি, এভারেজ দেই। এটা যদি আমি মনে করেন যদি ভার্টিক্যাল দেই, যদি ভার্টিক্যাল দেই, ভার্টিক্যাল দেই লম্বা লম্বি এক হয়ে যায় না, তাই আমি এই দুইটা অ্যাঙ্কার পর সিলেকশন করছি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে। ডাইরেক্ট সিলেকশন টুল কাজ কি? ফটোশপে শিখছেন না, একই কিন্তু। কে বলতে পারবেন? একজন বলেন। নতুন টুল লেখেন, ডাইরেক্ট সিলেকশন টুল। ফটোশপে ছিল না এটা? জি স্যার। একই জিনিস। বলেন এবার ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ কি বলেন, একজন বলেন। স্যার আলাদাভাবে এক একটা অ্যাঙ্কার পয়েন্টকে সিলেক্ট করা। হ্যাঁ, অ্যাঙ্কার পয়েন্টকে ধরে ধরে মডিফাই করতে পারবো, ঠিক না? জি স্যার। ধরে ধরে মডিফাই করা যাবে, এই তো। তাহলে আমরা এই দুইটা অ্যাঙ্কার পয়েন্ট ধরি, ঠিক আছে? রাইট বাটন ক্লিক করি, এভারেজ যাই। এবার আমি মনে করেন ভার্টিক্যাল দিয়ে দিলাম, এই দেখেন এক হয়ে গেল। সহজে আমি কাজটা করতে পারতাছি না? জি স্যার। জি স্যার। আবার মনে করেন আমি ডাইরেক্ট সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুলে যাই। এবার আমি এই দুইটা অ্যাঙ্কার পয়েন্টে ধরি, ঠিক আছে? এই দুইটা অ্যাঙ্কার পয়েন্টকে ধরি, রাইট বাটন ক্লিক করি, এই দেখেন এভারেজ দিলাম।
এবার মনে করেন ইয়া দিই আমি, এটা তো হরিজেন্টাল, এভাবে ওইভাবে হরিজেন্টাল না, জি এইটার এটা কি হরিজেন্টাল আসবে না, এইভাবে হবে, ঠিক আছে, হরিজেন্টাল দিয়ে দেখেন, ঠিক না? সহজে আমি 30 বছর তৈরি করতে এইভাবে যদি কোনো চতুর্ভুজ যদি আমার মনে করেন এরকম কাজ করার প্রয়োজন হয়, আমি সহজে কাজটা করে ফেলতে পারতাছি। বুঝে গেছে আমার কথা নাকি যায় নাই? জি স্যার জি স্যার। তা পারবেন না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। হ্যাঁ ইয়া করেন, এটা এভারেস্টে প্র্যাকটিস করেন, সময় 1 মিনিট 30 সেকেন্ড লাগবে না প্র্যাকটিস করতে। একবার হরিজেন্টালটা প্র্যাকটিস করবেন, একবার ভার্টিক্যালটা প্র্যাকটিস করবেন, একবার বোথটা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? জি স্যার সাথে তো কম্পিউটার আছে, আছে না চলবে আপনাদের সাথে নাকি নাই? জি স্যার আছে। হ্যাঁ হ্যাঁ, কম্পিউটার নিয়ে প্র্যাকটিস করবেন, সাথে সাথে প্র্যাকটিস করেন। জি স্যার রয়েছে। আচ্ছা ঠিক আছে। আর এগুলো তো প্রথমে মনে হয় বলছিলাম সেভ করার জন্য, যেমন ওই যে ফটোশপে ছিল আমার পিএইচডি সোর্স ফাইল, আর ইলাস্ট্রেটরের ক্ষেত্রে কি এআই ফাইল, ঠিক না? পিএনজি। পিএনজি তো ইয়াটা পিএনজি তো ফটোশপ আছে, ইয়া তো আছে, ইলাস্ট্রেটর আছে। সোর্স ফাইল কি ফটোশপে, যেটা আমি এডিট করতে পারবো, পিএইচডি না? এআই। জি স্যার। ফটোশপে আছে পিএইচডি, আর ইলাস্ট্রেটরে এআই স্যার। এআই ফাইলে আমরা সোর্স ফাইলটা সবসময় সেভ করে রাখবো। কাজ করা শুরু করার একটু প্রথমে আমরা কি করবো, আগে এআই ফাইলটা সেভ করে নিব, তারপরে কন্ট্রোল এস দিয়ে সেভ করে রাখবো, যাতে কারেন্ট চলে গেলে আমার ওই সেভিংসটা চলে যেতে পারে না, নাকি? স্যার। আর এখানে অটো সেভের একটা অপশন আছে, এটা দিয়ে রাখবেন, কোথায় যে আছে, প্রিফারেন্সি সম্পন্ন আছে, প্রিফারেন্সি থাকার কথা, যে পারফরমেন্স কি আছে, অটো সেভটা কি যদি না থাকে দিয়ে রাখবেন, দেখা যাচ্ছে আপনি যদি সেভ করতে মনে না থাকে অটো সেভ হয়ে যাবে। আবার সিসি ভার্সনে অটো কারেন্ট চলে গেলে অটো রিকভার হয়, রিকভার হইলেও ওইটা দিয়ে রাখতে হবে, ওইটা যদি না দিয়ে থাকে তাহলে হবে না রিকভার। কোথায় যা আছে এখন এডিটে যে আল্লাহ জানে। সো ডকুমেন্ট সেটআপে যা দেখি, হ্যাঁ কোথায় যে দেখলাম একবার ভুলে গেছি, ডকুমেন্ট সেটআপে আছে, অটো সেভের একটা অপশন আছে, বুঝতে পারছেন? ইয়ে ওই যে এমএস ওয়ার্ডে যেমন করা যায়, তবে ওইটা প্রথমে কন্ট্রোল এসটা সেভ করে নিতে হয়। ফাইল হ্যান্ডেল কি লিখবো, এখানে থাকতে পারে। এই যে এটা সবসময় এটা খেয়াল করবেন, এটা অটোমেটিক চেক মার্ক দিয়ে রাখবেন, এটা কারেন্ট চলে গেলে দেখা যাচ্ছে অটো রিকভার হবে আপনার, এটা বুঝতে পারছেন কি বললাম? সবাই দেখছেন? এটা কিন্তু চেক মার্ক দিয়ে রাখবেন, দেখা যাচ্ছে আপনি মনে করেন কারেন্ট চলে গেল, কারেন্ট চলে গেল, আবার মনে করেন ওপেন করলে আবার রিকভার হবে, আবার ওপেন হবে। এটা যে এখানে যাবেন, এডিটে যাবেন, প্রিফারেন্সে যাবেন, প্রিফারেন্সে ওই যে ফাইল হ্যান্ডলিং এন্ড ক্লিপবোর্ড, অনেক সময় সিসি ভার্সনে দেওয়াই থাকে চেক মার্ক, সিএস ভার্সনে মানে থাকে না, সময় চেক মার্ক দিয়ে নিতে হয়। এই যে অটোমেটিক সেভ রিকভারি ডাটা, হ্যাঁ এই যে এটা অটোমেটিক সেভ রিকভারি ডাটা এভরি, হ্যাঁ ওকে। হ্যাঁ স্যার দেওয়া আছে আমারটা। এটা অনেক সময় চেক মার্ক থেকে, এটা একবার আমি ইয়াতে আগে যেখানে শিখছিলাম পরীক্ষা দিতে যে আমার ঝামেলা হয়েছিল, আমি কাজ করছি কারেন্ট চলে গেছিল এখানে, বুঝতে পারছেন? তারপর আবার শুরু থেকে করতে হয়েছে। আচ্ছা এভারেস্টটা লিখলেন না?
এভারেজের কাজটা কি একজন বলেন তো আবার? স্যার অ্যাঙ্কার পয়েন্টকে পয়েন্টকে হ্যাঁ, একাধিক অ্যাঙ্কার পয়েন্টকে একটি অ্যাঙ্কার পয়েন্টকে তৈরি করা। এবার হচ্ছে স্কেল টুল, স্কেল। খাতা লেখেন স্কেল টুল, স্কেল টুল। ঠিক আছে, জি স্যার। লিখছেন? স্কেল টুলটা লেখেন, একটু লেখেন এটা পার্সেন্টেজ অনুযায়ী অবজেক্ট ছোট অথবা বড় করা, এটা লেখেন। স্কেল টুলের কাজ হচ্ছে পার্সেন্টেজ অনুযায়ী অনুযায়ী অবজেক্ট ছোট অথবা বড় করা। এবার দেখাই, এই যে মনে করেন একটা শেপ নেই আমি, স্কেল টুলটা হচ্ছে কোথায় যে গেল স্কেল টুলটা? এই যে স্কেল টুল, হ্যাঁ জি স্যার। স্কেল টুল যাবেন, এই দেখেন ফ্রি হ্যান্ডও কিন্তু ছোট বড় করা যাবে, জাস্ট ধরে টান দিব। এই দেখেন ওই যে পার্সেন্টে দেখাইতেছে, ওই যে উইথ হাইট পার্সেন্ট দেখাইতেছে না, যখন টান দিতেছি, জি ঠিক আছে, পার্সেন্ট হচ্ছে বড় ছোট হবে, করা যাবে এভাবে। ওকে, জি স্যার। এবার আমি কন্ট্রোল জেড চাই। আবার এটার মূল কাজে লাগে হচ্ছে এখান থেকে কাজটা করবেন, ওইভাবে তো করাই যাবে ফ্রি হ্যান্ডে। আরেকটা হচ্ছে আপনি জাস্ট এই পয়েন্টের উপর অল্টা ধরে একটা ক্লিক করবেন, ওই যে রোটেট টুল রিফ্লেট টুলের মতো অল্টা ধরে কি করবেন, একটা ক্লিক করব। ক্লিক করব। ক্লিক করলে এখানে মনে করেন আমি পার্সেন্টেজে এখানে কমা দিতে পারবো। ইউনিফর্ম দিলে কি হবে, এটা উইথ হাইট দুইটা কি কমাতে পারতে পারবো, যে ইউনিফর্ম দিয়ে রাখলে এখান থেকে যদি পার্সেন্ট কমাই বাড়াই, ইউনিফর্ম দিয়ে রাখলে চেক দিয়ে রাখলে এখানে উইথ হাইট দুইটা একসাথে আর কি ওই রেশিও যে কমবে। আর যদি নন ইউনিফর্ম দেই তাহলে এখানে আমি হরাইজন্টালি মনে করেন আলাদা আলাদাভাবে বাড়াতে পারবো, হরাইজন্টালি ভার্টিক্যালি ইচ্ছা করলে আমার মন মতো বাড়াতে পারবো, বাড়াতে কমাতে পারবো। বুঝতে পারছেন? জি স্যার। এটা আমি 200% দিই, এই যে হরাইজন্টাল বাড়াই দিলাম। আবার মনে করেন নটাল দেই, অল্টা ধরে এখানে একটা ক্লিক করি, এবার মনে আরো বাইরে গেছে, ওইটা 200% আছে না, ওইটারে আরো বাড়ছে। ঠিক আছে, এটার মনে করেন আরো 300% দিয়ে দিই, ঠিক না? এরকম করা যাবে। তাহলে আমরা আবার যাই এখানে, অল্টা ধরে এখানে যদি কপি দিই, যদি মনে করেন আগের মতো আর কি রোটেটর রিফ্লেক্টরের মতো মনে করেন আমি 50% করব, যদি এখানে কপি দিই কপি হবে। হ্যাঁ, কপি দিলে কপি হবে। তারপর এই অবজেক্টে কপি হবে। হ্যাঁ, এই যে অবজেক্ট, ওই যে কপি হয়েছে একটা, ওই যে আগের মতো দেখছেন না, রোটেট টুলে তো কপি হয় না, কপি দিলে আর ওকে দিলে জাস্ট ওকে আরেকটা হয়। রিফ্লেক্ট রোটেট ছিল না এরকম। জি স্যার। তারপর আবার নেই ইয়াটা স্কেল টুলটা সিলেকশন করি, স্কেল টুলটা নেই। আবার মনে করেন কোনটা নিলাম আমি, এই যে স্কেল টুল, এইটা ঠিক না? অল্টা ধরে এখানে একটা ক্লিক করি, এটা 100% থাক। এটা আমি ইউনিফর্ম দিই, কি দেবো এটা আমি ইউনিফর্ম দিলে দেখেন এটা আর কি উইথ হাইট একসাথে বাড়বে কমবে, ঠিক না? জি। বুঝতে পারছেন? তাহলে আমি কি করতে পারি, মনে করেন এটা আমি 90% দিই। কত দিব এটা? 90% দিই, কপি দিই একটা। হ্যাঁ, জি। একটা কালার দিলাম। আবার এটাকে দেই, অল্টা ধরে একটা ক্লিক করি, কন্ট্রোল ডি দিতে থাকলে কপি হতে থাকবে এখন, ঠিক না? কন্ট্রোল ডি দিতেছিলাম, বুঝতে পারছেন? জি।
অথবা এটা করে দেই, এটা করে দেই। পারবেন না ইনশাল্লাহ? জি স্যার। স্যার কন্ট্রোল ডি দিলে কি আস্তে আস্তে ছোট হতে থাকবে আর কপি হতে থাকবে? কেন কন্ট্রোল ডি মানে কি রিপিট কমান না? হ্যাঁ। টাইম তো কপি করলে তো যদি কন্ট্রোল ডি দিতে থাকি কপি হতে থাকবে, আর যদি মুভ করে তাহলে মুভ হতে থাকবে। এই দেখেন আবার করি, এই যে এখানে যাই, স্কেল টুলে যাই, অল্টার ধরে এখানে একটা ক্লিক করি, 90% দিই, কপি দিই। কপি হলো না, এখানে একটা কপি হয়েছে কিন্তু। এবার কন্ট্রোল ডি দিতে থাকি, একেবারে ছোট বানাই ফেলাই। হ্যাঁ, এখানে কালার দিবেন, দেখবেন সুন্দর একটা জিনিস হবে, বুঝতে পারছেন? জি। অথবা এইভাবে করতে পারেন, ডিলিট করে দিই, কালার দেওয়া যাবে। হ্যাঁ, এই দেখেন কালার দেওয়া যাবে। ইয়া দেই, এক কাজ করি, পেইন্ট প্যাকেট টুলটা কালার দিয়ে দেওয়া যাবে মানে, দেখি তো। নাকি এটা মানে শেপে কাজ করে নাকি, দেখি তো। ওটা স্ট্রোকে কাজ করে, শেপে দেখি নাই কখনো। পেইন্ট প্যাকেট টুলটা কোথায়? আরে এত ঝামেলা কেন? কি ব্যাপার, আবার এই টুলটা গেল কোথায়? নাকি গেছে গা? স্যার হ্যাঁ, স্যার এই কাজটা একটু আবার দেখান তো, এটা তো করতে পারতাছি না। ই করতে পারতেছেন না? দেখাচ্ছি। পেন প্যাকেট টুলটা আমার হারাই গেল, এখানে গেল কোথায়? কন্ট্রোল খুঁজতেছেন স্যার? পেন প্যাকেট টুলটা কোথায় পাচ্ছেন? পেন প্যাকেট টুল একটা আছে নাকি দেখেন? পেইন্ট প্যাকেট। হ্যাঁ, এই যে, এই যে দেখেন, এটা স্কেল টুলে যায়। হ্যাঁ, জি স্যার। অল্টা ধরে এখানে একটা ক্লিক করি, এখানে 90% দিলাম। আপনি কত পার্সেন্ট কমাতে বাড়াতে পারবেন? এখানে 110% দিলে কি হবে? বাড়বে আরো, ঠিক না? জি। আবার যদি আরো 100% কমে, আরো কমবে। যত দিবেন, আমি 90 দিলাম, কমলে একটু পারি, ঠিক না? কপি দিলে কপি হবে, আর ওকে দিলে কি? কপি দিলে কপি হবে আমার, আর ওকে দিলে জাস্ট ট্রান্সফর্ম হয়ে যাবে, ঠিক না? কপি দিয়ে দিই, জি। কপি দিয়ে দিই। এখন কন্ট্রোল ডি দিতে থাকেন। সোহেবুল সাহেব কি দিবেন বলেন তো? কন্ট্রোল ডি। হ্যাঁ, কন্ট্রোল ডি দিতে থাকেন। এই যে এখন অনেকগুলো অবজেক্ট হয়ে গেছে, বুঝতে পারছেন? কপি করলে তো যদি কন্ট্রোল ডি দিয়ে, কালকে দেখাইছি না রিপিট কমান্ড, একই জিনিস বারবার হইতে থাকে না, প্রথম যে কাজটা করে নেব। হ্যাঁ, জি স্যার, জি স্যার। হুম, এখন একটা একটা করে ধরেন আর ইয়া করেন, গ্রুপ সিলেকশন টুলে ধরি, এটা ধরি, কালার দেই, পুরোটা কালার হয়ে যাচ্ছে। এটা ধরি, হবে না, এভাবে হবে না। গ্রুপ করে নিই, এটা কি করে নিই? গ্রুপ করে নিই, কন্ট্রোল জি দিয়ে। এবার গ্রুপ সিলেকশন টুলটা একটা একটা ধরি, আমার মনে এইভাবে হবে। গ্রুপ করা লাগবে না, গ্রুপ না করলেও চলবে, সমস্যা নাই। এমন সিলেকশন টুলটা একটা একটা করে ধরবেন। হ্যাঁ, ঠিক আছে? এই যে সিলেকশন টুল দিয়ে একটা একটা করে ধরবেন। কালার দেবেন একটা একটা করে। হ্যাঁ, পারবেন না? অথবা এটা এইভাবে করা যায়, মনে করেন এটা দিলাম, আবার দেখাচ্ছি,
অল্টা ধরে এটা কপি করে 90% কপি দেই, আবার এটার অল্টা ধরে কপি করি, হ্যাঁ সরি ইয়া করি, অল্টা ধরে আবার 90% কমাই দেই, আবার অল্টা ধরে এখানে দেই, আবার 90% কমাই দেই, 10% কমা দিই, 90% বলেছে কিনা, 10% কমা দিতেছে, ঠিক না? আপনার 95 বলে 95 করেন, এটা প্র্যাকটিস করেন, স্ক্রিনে সবাই প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করতেছেন সোহেল ভাই? জি স্যার, ঢুকতেছি। পরবর্তী টপিকে যাবো নাকি একটু প্র্যাকটিস করবো এটা? স্যার একটু পরে যান স্যার। আচ্ছা ঠিক আছে। হয় না এখনো? এত সোজা জিনিস না পারলে বলেন, আবার বুঝাই দেই। এখানে মনে কর বাড়ানো যাবে,
এই যে এখানে মনে করেন একটা 10% কমা দিছি, পরবর্তীতে কন্ট্রোল ডি দিয়ে থাকলে 10% করে কমে কমে কপি হতে থাকবে, ঠিক না? এই তো করছি। স্যার কালার চেঞ্জ করাটা আবার একটু দেখান তো, একসাথে কপি ছোট একবার করার পরে যে কালার একসাথে সবগুলো চেঞ্জ করছেন না। এই যে স্কেল টুলে যাই, অল্টার ধরে ছোট করে দিই, 90% বা 95% করি, 90% করি, কপি করে দিই। হ্যাঁ, জি স্যার। এটা আবার এটাকে অল্টার ধরে কপি করি, এটা অন্যভাবে দেখছি, কন্ট্রোল ডি দেন, এবার একটু অন্যভাবে দেখে এটা। হ্যাঁ, আবার এটারে 10% কমাই দিই। হ্যাঁ, ঠিক আছে। জি এবার এটার একটা কালার দিই, আবার এটার ক্লিক করে এটার আরো 10% কমাই দিই। একটা মানে ইয়া করিনি আমি, কপি করে করে বলছি মনে হয়, দাঁড়ান 1 মিনিট। অল্টারের ক্লিক করি, কপি করি, অল্টার ধরে ক্লিক করি, কপি করি, স্কেল করে 10% করে কমাইতেছে, ঠিক না? আবার এটাকে কমাবো, আবার এটাকে কমাবো, মনে করেন 10%, 5%, যেটা মন চায় আর কি, প্র্যাকটিস এইভাবে করেন। কপি দিলাম আর কি, কপি। এইভাবে করতে করতে একেবারে ছোট পর্যায়ে না ফেলবেন, দেখবেন একটু সুন্দর দেখা যাবে। আর একটা হচ্ছে আর ওই এইভাবে করতে, এই ভিউটা এইভাবে আনতে পারেন। আর ওই যে কন্ট্রোল ডি টা দেখাচ্ছে এইভাবে, অলটা ধরি, 90% কপি পরে করি, তারপর কন্ট্রোল ডি দিতে থাকি। কি দিতে থাকবো? কন্ট্রোল ডি, ঠিক আছে? তাহলে তো অনেকগুলো অবজেক্ট আছে, 10% করে তো কমে, যেটা প্রথমটা কপি করেছিল, পরে গেলে তো 10% করে কমে কমে কপি হবে। এটাই তো নিয়ম রিপিট কমান্ডের। এখানে একটা একটা করে ধরেন, আর এই যে মাথা মাছ, এটা ধরবেন না কিন্তু, একটা একটা করে ধরেন, এই যে মাথার এটা ধরেন, এটা ধরে কালার চেঞ্জ করেন, একটা কালার দিয়ে দেন। এবার এটা ধরেন, এবার একটু খেয়াল রাখবেন, এই যে দেখেন মাছটা টান দিলে যে দেখেন চুম্বকের মধ্যে শো করতেছেন, এটা তখন ক্লিক করে ধরেন, আবার এটা ধরেন। পারবেন না? জি স্যার। আরে এই জিনিসটা জানতে চাইছিলাম। ঠিক আছে, এটা যেমন এই যে স্কেলটা একটু সমান আছে, এটা মনে হয় সমান না, এই কন্ট্রোল ডি করলে কন্ট্রোল দিতে গেলে স্যার সমান হয় না? সমান হয়। এই যেমন এখান থেকে এখানে যে স্কেলিংটা করছি বেশি হয়ে যেতেছে, এখানেও ছোট বড় হয়, ঠিক আছে, করেন। হয়েছে স্যার, পরের টপিকে দেখতে পারেন স্যার। এবার লেখেন অফসেট পাথ, বুঝি নাই। অফসেট পাথ লেখেন এবার, অফসেট পাথ, অফসেট পাথ। জি স্যার, লিখছি। অফসেট পাথ লেখেন হচ্ছে নির্দিষ্ট ইউনিটে অবজেক্ট ছোট অথবা বড় করা। অবজেক্ট পাথ নির্দিষ্ট ইউনিটে, নির্দিষ্ট ইউনিটে অবজেক্ট ছোট অথবা বড় করা। লিখছেন? যে কোনো অবজেক্ট, এটা তো একই অবজেক্ট, যে কোনো অবজেক্ট, এটা একটা অবজেক্ট। মনে করেন একটা অবজেক্ট নেই, এটা নিয়েই দেখাই, এটাই নিলাম, মনে করেন এটা নিলাম, অবজেক্ট বা ইষ্ট সব ক্ষেত্রে এটা হবে, কাজ করবে, ঠিক আছে? শিফট ধরে আমি যাব হচ্ছে অবজেক্টে, পাথ, অফসেট পাথ, ঠিক আছে? কোথায় যাবো বলুন তো? অবজেক্টে যাব, পাথে যাব, অফসেট পাথে যাব। হ্যাঁ, এখানে আমি অবজেক্টটা, এই যে এখানে কি ইউনিট দেখাইতেছে না? আগেরটা দেখাইছিল কি স্কেলে পার্সেন্ট দেখাইছিল, ঠিক না? আর এটা কি পিএক্স ইউনিট দেখাইতেছে। কি দেখাইতেছে এটা? পিক্সেল ইউনিট দেখাইতেছে না? জি। এই দেখেন, এটা যদি বাড়াই এটা বাড়বে, এটা যদি কমাই এটা কি হবে? স্যার ওকে দেওয়ার আগে বাড়বে। এটা ওকে দিলে তো পুরো অ্যাপ্লাই হয়ে যাবে, প্রিভিউ দেখা যাবে না? কি কাজটা হবে যে প্রিভিউ দেবেন? এটা
এখানে তো প্রিভিউ দেখা গেছিল, যেখানে তো দেখা গেছিল তো কি হবে না হবে। ওকে দিলে তো পুরোটা অ্যাপ্লাই হয়ে যাবে, আর ক্যান্সেল দিলে ক্যান্সেল হয়ে যাবে, অ্যাপ্লাই হবে না, প্রিভিউ দেখার জন্য। হ্যাঁ ওকে দিলে, হ্যাঁ এটা এটা বাড়ালে প্রিভিউ দেখতে পারবো আমি। এই যে বাড়ান কমান, ঠিক আছে, এই দেখেন কমে গেল, ঠিক না? কপি দিয়ে দিছি আমি এটা। আবার যাই, অবজেক্টে যাই, পাতে যাই, অফসেট পাতে যাই। মনে করেন আমি 10 পিক্সেল বাড়াবো, 20 পিক্সেল, হ্যাঁ এই যে বাইরে গেছে, হ্যাঁ ওকে দিলে তো ওকে ওকে ট্রান্সফার হয়ে যায়। আর কপি দিলে, কপি আছে এখানে, ওই অপশনটা কপি হয়ে যাবে, আর এখানে কপি হয় না। এখানে স্কেলে জাস্ট কপি দিলে কপি হবে, আর এখানে কপি মাবি কোনো ফাংশন, ওকে দিলে কপি হয়ে ট্রান্সফর্ম হয়ে যাবে আরেকটা। বুঝতে পারছেন সোহেল সাহেব কি বললাম বলেন তো? স্কেলে যেমন আলাদা একটা কপি একটা ফাংশন আছে, ওটা দিয়ে আমার কপি করতে হতো, ঠিক না? আর ওকে দিলে তো জাস্ট ট্রান্সফার হয়ে যেত স্কেল টুলে। আর এটার ক্ষেত্রে ওকে দিলে কপি হয়ে যাবে ডাইরেক্ট। ওকে, হ্যাঁ এই যে কপি হয়ে যাবে, এই যে বড় করলাম না এটা, এটার ভিতরে একটা আছে। ওকে, আবার মনে করেন এটা কি করে, অবজেক্টে যাই, পাতে যাই, অফসেট পাতে যাই। আবার মনে করেন ছোট করতে চাই, মনে করেন তাহলে ছোট করতে চাইলে কি দিব? মাইনাস দিব। কি দিব? মাইনাস। এই দেখেন এখানে ছোট হয়ে আরেকটা মাইনাস, আরেকটা কপি পারা যাবে না? আবার মনে করেন কন্ট্রোল আর দেই, ওখানে কি আমার পিক্সেল দেখাইতেছিল না এতক্ষণ? কি দেখাইতেছিল? পিক্সেল। এই যে পিক্সেল। আর যদি আমি এখানে মনে করেন ইঞ্চিতে নিতে চাই, তাহলে কি লিখতে হবে? এখানে ইঞ্চি লেখা দিতে হবে। মনে করেন 0.5 ইঞ্চি, এটা কি লিখে দিতে হবে? IN। কি লিখে দিতে হবে? IN। তাহলে এটা বেড়ে যাবে এরকম আর কি, হ্যাঁ। আর ওখানে মনে করো যদি আমি পিক্সেলের জায়গায় ইঞ্চি শো করাতে চাই, ওখানে কি শো করছিল আমার? পিক্সেল না? কি শো করছিল? পিক্সেল না? আগে যদি ওখানে আমি ইঞ্চি, হ্যাঁ যদি ইঞ্চি শো করাতে চাই, তাহলে আমি যে স্কেলের ওই যে রোলারের উপর ডাবল রাইট বাটন ক্লিক করবো, এই রোলার উপর রাইট বাটন ক্লিক করবো, এখানে ইঞ্চি দিয়ে দেবো, হ্যাঁ সরি এখানে পিক্সেল দেওয়া হচ্ছে, এখানে ইঞ্চি দিয়ে দেবো, যেটা দিয়ে দেবো সেটা এখানে শো করবো এখানে, ঠিক আছে? মনে করেন ইঞ্চি দিয়ে দিলাম, দেখেন এখানে ওই ইঞ্চি শো করবে। এই যে এখন ইঞ্চি শো করতেছে, এখানে ইঞ্চি দেখাইতেছে না? আবার যাই, অবজেক্ট চাই, পাতে যাই, অফসেট পাতে যাই। এখানে যদি আবার পিক্সেল পয়েন্ট অথবা অন্য কোনো ইউনিট শো করাইতে চাই, তাহলে কি করবো বলেন তো, একজন বলেন। মনে করেন ইঞ্চের জায়গায় পিক্সেল পয়েন্ট বা অন্য পিকাস বা অন্য কোনো পয়েন্ট ইউনিট যদি শো করাতে চাই, সেক্ষেত্রে কি করবো আবার? বলেন একজন বলেন, কি ব্যাপার?